দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহাদাত অব্রের সঙ্গে। অব্র, জানাবেন কোন কোন দাবিতে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান করছে আর কি বলছেন তারা? উজ্জ্বল, এখানে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই মুহূর্তে স্লোগানে হচ্ছে পুরো শাহবাগ মাতিয়ে রাখছে। আর তারা বলছেন তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি যদি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং তারা কিন্তু বিকেল থেকে এখানে আছেন। তারা বলছেন সেহরি, ইফতার কিংবা সব ধরনের কার্যক্রম তারা এখানে বসেই করবেন। এখানে তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গায় কিন্তু এই মুহূর্তে হচ্ছে স্লোগানে মুখরিত হয়ে আছে। এবং তার সাথে সাথে যদি একটু বলে দিতে চাই যে তাদের 5 দফায় কিন্তু হচ্ছে আছে শাহবাগের মধ্যে যেই 2013 সালে গণজাগরণ মঞ্চে লাকি আক্তার ছিলেন, তিনি যে আবার নতুন করে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এমন দাবি করে তারা বলছেন যে তাদেরকে কিন্তু অবশ্যই কোনোভাবেই কিন্তু হচ্ছে যেন আবার নতুন করে কোনো ধরনের জাগরণ তৈরি না হয়, সেজন্য কিন্তু হচ্ছে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং একই সাথে ধর্ষণের সর্বোচ্চ দাবি নিশ্চিত করেছেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে কিন্তু হচ্ছে মামলা নিষ্পত্তি সহ যিনি যদি কেউ ধর্ষণের মিথ্যা মামলা করে থাকে তারও সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। এবং এই যে পুরো জায়গায় যারা আছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে পুলিশের উপরে যেভাবে অযাচিতভাবে কিছু ব্যক্তি হামলে পড়েছিল সেটিরও কিন্তু বিচার তারা চেয়েছেন। এবং অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে যারা কিনা সংশ্লিষ্ট ছিল তাদের কিন্তু হচ্ছে দাবি চেয়েছেন, যারা কিনা গণহত্যাকারী দল তাদেরকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু তাদের কণ্ঠে উঠে এসেছে। এবং তাদের সবার মধ্যে কিন্তু হচ্ছে সেই বিকেল থেকেই কিন্তু এখন পর্যন্ত সবাই কিন্তু এখানে আছে। এবং একই সাথে এখানে যারা এসেছেন প্রত্যেকেই বলছেন যে এই অবস্থান কর্মসূচি তারা অনেকটা সময় জুড়ে চালাবেন, যতক্ষণ পর্যন্ত হচ্ছে তাদের এই দফাগুলো 5 দফা পূরণ না হচ্ছে তারা এই শাহবাগেই থাকবেন। এবং এই শাহবাগে থেকেই তারা কিন্তু হচ্ছে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল এখন আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে নিশ্চয়ই উজ্জ্বল আমি আপনার কাছে আবারও জানাবো এই শাহবাগের পরিস্থিতি কেমন।